জগন্নাথের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়, জয় জগন্নাথের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই মন্দিরে অনেক লোকের ভিড়। সবাই বড় করে উৎসব পালন করছে। এমন সময় দুটো বাচ্চা সেখানে এসে উপস্থিত হয়। আচ্ছা, এখানে কি হচ্ছে বলতো? আজ তো জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেটা কি রে দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার দাদুর কাছে শোনা, আজকের এই বিশেষ দিনে জগন্নাথ দেব পৃথিবীতে এসেছিল। এর ঠিক 15 দিন পরই রথযাত্রা উৎসব হবে রে ভাই। কি মজা, কি মজা! ভাই বোনে মন্দিরের বাইরে বসে বসে পূজা দেখতে থাকে। এইদিকে পূর্ণিমার বাড়িতে কি গো, 2 মাস হয়ে গেল বাড়িতে বসে আছো, কাজ হচ্ছে না। এবার কি হবে বলো তো? যা সঞ্চয় ছিল সবই তো শেষ। তা তো ঠিক, এত বড় একটা উৎসব, এর আগেই আমার সব শেষ হয়ে গেল। এবার কি হবে বলো তো? তুমি অত চিন্তা করো না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। নিশ্চয়ই জগন্নাথ দেবের আবির্ভাবের দিন কিছু তো ভালো হবেই। দেখো, আমার ভরসা আছে। জয় জগন্নাথ দেবের জয়। 2 মাস তো অনেক অপেক্ষা করেছি, অনেক চেষ্টা করেছি নতুন কাজের জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর অবস্থা প্রায় শেষ। এমন সময় ওদের বাড়িতে প্রবেশ করে এক বয়স্ক লোক। তোমারই নাম পলাশ? তুমি আমার কাছে গেছিলে কাজের জন্য, তাই না? আসলে আমাদের বাড়ি তৈরি হচ্ছে, তুমি একটু রাজমিস্ত্রির কাজের হেল্পার হিসাবে যোগ দিতে পারো। আপাতত 1 মাসের কন্ট্রাক্ট করবে তো? এই কথা শুনে দুজনেই খুব খুশি হয়। বয়স্ক লোকটা চলে যেতেই পূর্ণিমার মা বলে, দেখলে তো, বলেছিলাম না জগন্নাথ দেবের মহিমা। এই ধরাধামে আজকের দিনে জগন্নাথ দেব এসেছিল। তিনি তার ভক্তদের কখনো আলাদা করেন না, তিনি তার ভক্তদের কখনো দুঃখ দিতে পারেন না। কিছুক্ষণ পর তাদের বাড়িতে এক ভিক্ষুক মহিলা আসেন। আমাকে কিছু খেতে দেবে মা? আমি বড়ই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। আসুন, ভেতরে আসুন, এখানে বসুন বুড়িমা। আমি আপনার জন্য কিছু খাবার আর জলের ব্যবস্থা করছি। পূর্ণিমার মা ঘরের ভিতরে গিয়ে দেখে হাঁড়িতে যে ভাত আছে 3 জনের খেয়েও পেট ভরবে না। তবুও সে একটা থালায় ভাত আর শাকসিদ্ধ নিয়ে গিয়ে বুড়িমাকে দেয়। মা, আমাদের সামর্থ্য খুবই কম, আমাদের অভাবের সংসার, এর থেকে বেশি কিছু আনতে পারিনি বুড়িমা। এটাই অনেক মা। অনেক দিন পর 2 মুঠো ভাত খেতে পারলাম, অনেক অনেক ধন্যবাদ। আমার তো দেওয়ার মতো কিছু নেই, তবে তোকে একটা জিনিস দিয়ে যাব। এই স্বর্ণ মুদ্রাটা তোর কাছে রাখ, দেখবি তোদের ভাগ্য ফিরে আসবে। বুড়িমা একটা স্বর্ণ মুদ্রা পূর্ণিমার মায়ের হাতে দেয়। তারপর বুড়িমা হেঁটে কিছু দূর এগিয়ে অদৃশ্য হয়ে যায়। এইসব দেখে পূর্ণিমার মা অজ্ঞান হয়ে যায়। মা, হোমা, হোমা, তোমার কি হয়েছে মা? হোমা, ওঠো না, কথা বলো না মা। হোমা, ও বাবা, বাবা, ও বাবা, মা কথা বলছে না কেন বাবা? ও বাবা।
আমি ঠিক আছি, কান্নাকাটি করিস না তোরা। আমার হাতে সত্যি এটা হতে পারে? জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রা দেবীর জয়। পূর্ণিমার মা ওটা প্রণাম করে তুলে রাখে। কয়েকদিনের পরের ঘটনা। ওগো শুনছো, একটা ভালো খবর আছে। বলো বলো, কি হয়েছে? কদমতলায় নতুন আর একটা কারখানা খুলছে। যেই বাবুর বাড়িতে কাজ করছিলাম, ওই বাবুর ছেলে ওই কারখানাতে আমাকে কাজ দেবে বলেছে। আরে তুমি কি বলছো? এ তো পুরো আশ্চর্য। হ্যাঁ, একদম আশ্চর্যই ঘটনা। এতদিন ধরে আমি একটা কাজের সন্ধান করছি, আর দেখো এই মাসে কয়েকদিনের মধ্যেই যেন কাজের পর কাজের সন্ধান আসতে চলেছে। জানো, আমাদের মেয়েদের নিয়ে একটা সংস্থা আচার তৈরির কাজ শুরু করেছে। আমিও সেখানে ট্রেনিং নেব ভাবছি। মা, ও মা, আমিও তোমার সাথে যাব, তোমাকে হেল্প করব। তারপর আমরা দুজনে মিলে আচার তৈরি করব। আস্তে আস্তে আমাদের যেন সুদিন ফিরে আসছে। বুড়িমার দেওয়া সেই সোনার কয়েনটাতে আমি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি দেখেছিলাম। জানো, সেদিন বুড়িমা অদ্ভুতভাবে উধাও হয়ে গেছিলেন। আমার মনে হয় উনি ছিলেন সুভদ্রা দেবী। তাহলে মা, আমরা রথের মেলায় যাব তো? একদম, আমরা সকলে মিলে রথ টানতে যাব। কয়েকদিন পর জয় সুভদ্রার জয়, জয় বলরামের জয়, জয় জয় জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়। তারপর সকলে মিলে মেলায় ঘুরে ঘুরে জিলিপি ফুচকা খেতে থাকে। মা, আমার একটা রথ কিনে দাও, আমি টানতে টানতে বাড়িতে যাব। নিশ্চয়ই কিনে দেব বাবা, আর এই রথের মধ্যে সেই বুড়িমার দেওয়া সোনার কয়েনটা রেখে দেব। আমাদের পরিবারের সুদিন ফিরে এসেছে। হঠাৎই এই অলৌকিক কাণ্ড ঘটেছে জগন্নাথ দেবের জন্য। জয় জগন্নাথ দেবের জয়। সুভদ্রার জয়,